এতদিন আপনি আমাকে পড়িয়েছেন স্যার, আজ আমিও আপনাকে একটু পড়ালাম। শিক্ষক ছাত্রর সম্পর্কটা আমাদের রয়ে গেল না স্যার। সো ফাইনালি আমি নিজের 7 মাসের ভালোবাসার শেষ লাইনে এলাম। এবার স্যার আপনি ডিসাইড করুন সোনাকিকে কে বিয়ে করবে, ও না আমি? আমরা এক অদ্ভুত জায়গায় বাস করছি, যার সবকিছু আছে তার কাছে ভালোবাসা নেই, যার কাছে কিছুই নেই তার কাছে ভালোবাসা আছে। তুমি ওর যোগ্য বর। মানে কি? মেয়ে আমার আর তার বর ঠিক করবে অন্য লোক? স্যার আপনার জামাই যাকে ভালোবাসতো তাকে বিয়ে না করে যদি আপনার মেয়েকে সত্যি বিয়ে করতো, তাহলে কি আপনার মেয়ে বিয়ের পর নিজের স্বামীর সুখটা পেত, স্বামীর ভালোবাসাটা পেত? পেত না স্যার। সে আজকে আরো কষ্টে থাকতো, আর ওর কষ্ট আপনি দেখতে পারতেন না স্যার। খেলা হচ্ছে না? যখন মরতে বসেছিলে তখন সিদ্ধার্থকে দেখিয়ে দিয়েছিলে, আর এখন সবাইকে কথায় ভুলিয়ে প্রমাণ করতে চাইছো যে তুমি ওকে ভালোবাসো। এসব চালাকি না করে যদি প্রথমেই বন্দুকের সামনে বুক পেতে দিয়ে বলতে পারতে তুমি জোনাকিকে ভালোবাসো, তুমি ওকে বিয়ে করতে চাও। স্যার যদি আপনি আমাকে প্রথমেই জিজ্ঞাসা করে নিতেন আমি জোনাকিকে কতটা ভালোবাসি, আমি আপনাকে বলে দিতাম স্যার। আপনি জোনাকিকে বিয়ে করার জন্য কি যোগ্যতার দরকার শুধু সেটাই বলে গেলেন। একবার ওইটা জানতে চাইলেন না যে ছেলেটা আপনার মেয়েকে এতটা ভালোবাসে, তার মধ্যে কি গুণ আছে? বাস এইটুকুই বলার ছিল স্যার।